السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমি মাঝে মধ্যে কিছু বক্তব্য ফেসবুকে রেকর্ড দিয়ে থাকি। আমার উদ্দেশ্য হলো যে মানুষ মিথ্যা জগৎ থেকে বেরিয়ে এসে সত্যের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করবে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আর আরেকটা জিনিস আছে যে মানুষ প্রতিনিয়ত ধোঁকা খাচ্ছে, ধোঁকা দিচ্ছে, এখান থেকে বেরিয়ে আসবে, এটা আমাদের মানুষেরও কোনো কাজ না, কোনো ধর্মেরও কোনো কাজ না। এটা কোনো মানুষের ভিতরে বিচরণ করবে এমন কোনো বস্তুই না। আর মিথ্যা যেটা, এটাও মানুষের কোনো বস্তু না, এটা মানুষের থেকে একটা আলাদা অন্য এক জগতের এক বস্তু। সেটা আমাদের ভিতরে লালন করা, পালন করা একেবারেই আমাদের জন্য ক্ষতির কারণ। তা আমি যেটা বলতে চাই, আরো একটা বস্তু আছে যেটা আমরা ম্যাক্সিমাম যারা কালেমার ছায়াতলে বসবাস করি, তাদের জিন্দিগিটা আমরা যেভাবে ওই সুদভিত্তিক অর্থের সাথে নিজের জীবনকে জড়ায় ফেলেছি, সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, সুদ এমন এক জিনিস মানুষকে ধ্বংস করার পরে কিন্তু এটা থামে, এর আগে কিন্তু এই বস্তুটা কিন্তু থামে না। সুদ আমাদের ভিতর থেকে কিভাবে বেরিয়ে যাবে, সুদ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, কিভাবে পরিত্রাণ পাবো, বিষয়গুলো আসলে খুবই গভীর চিন্তার বিষয়। সুদ যার ভিতরে চলে আসে তার কাছ থেকে সহজে বেরিয়ে যায় না, আর সে সহজে ওখান থেকে বেরিয়ে আসতে পারে না, মুক্তিও পায় না। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা অনেক কিছুর সাথে তোমরা সম্পৃক্ত হইবা, জানি মানুষ মাত্র ভুল করে, কিন্তু সুদ এমন এক জিনিস, এটার সাথে তোমরা কেউ সম্পৃক্ত হই না, তোমরা একেবারে বরবাদ হয়ে যাবে। আল্লাহ নিজেই বলেছেন যে যারা সুদের সাথে জীবনকে জড়াইলো তারা যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। তা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কে কোন ব্যক্তি আছে দুনিয়াতে সে সফলতা পাবে? আল্লাহর সাথে যুদ্ধ করে কে জিতে যাবে? এমন কোন মাখলুক পৃথিবীতে জন্ম হয় নাই, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে, আল্লাহই করেছে। সুতরাং আল্লাহর সাথে যুদ্ধ করার মতো কোনো মাখলুক পৃথিবীতে নেই। এই জন্য আমি বলতে চাই যে এমন এক বস্তু মানুষের ভিতরে বিচরণ করে, মানুষকে ধ্বংস করার পরে ওই বস্তু ক্ষান্ত হবে, এর আগে নয়। আমি আমার প্রিয় দেশবাসী, মা বাবা, ভাই বোন, প্রতিবেশী, সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা যদি দুনিয়া এবং আখেরাতের সফলতা যদি আমরা সত্যিকারে আমরা খুঁজে বেড়াই, তো আমাদের জিন্দিগিকে মিথ্যা থেকে বেরিয়ে আনতে হবে, বের করে আনতে হবে, ধোঁকা থেকে বের করে আনতে হবে, সুদমুক্ত এক পবিত্র জীবন করতে হবে। তাহলে যদি আল্লাহ তাআলা আমাদের সবকিছুর জন্য সবকিছুর রাস্তা আল্লাহ তখন যদি আল্লাহ সহজ করে দেয়, তা আমি সবার কাছে আমি আহ্বান জানাই যে আমরা কিভাবে সুদ থেকে বেরিয়ে আসবো, আমরা যেন সুদ থেকে বেরিয়ে আসতে পারি। যে আমরা সুদ থেকে বেরিয়ে আসতে পারবো কিভাবে? আমরা প্রত্যেকটা আমাদের যে দেশে যে খাতগুলো আছে, ম্যাক্সিমাম জায়গার মধ্যে আমাদের এই অর্থনৈতিক লেনদেনটা সুদের হয়ে থাকে, ম্যাক্সিমাম লেনদেন। তো এগুলোর সাথে যদি আমরা জড়াইতে থাকি, তো আমরা সুদ থেকে বেরিয়ে আসতে পারবো না। তো আমরা যে বিষয়টা আসলে বলতে চাইছিলাম, যে সুদ ভিত্তিক এক লেনদেন, এখান থেকে বেরিয়ে না আসলে মানুষের জিন্দিগি পবিত্র হিসাবে করতে পারবে না। আর পবিত্রতা ছাড়া মানুষের জীবন কখনো কামিয়াবি হয় না, সফলতা অর্জন করতে পারে না। তা
তা আমরা এখান থেকে বেরিয়ে আসবো, সবাইকে বের করার চেষ্টা করব, এই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।